আসসালামু আলাইকুম। আমি সাহেব যুক্তরাষ্ট্র থেকে। কথাটা শুনেই হাসি পাচ্ছে আমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকুকে মারার জন্য যুদ্ধের রণকৌশল শিখছে। এই বুইড়া বয়সে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পাঙ্গা নিয়ে ক্ষমতা থেকে চ্যুত হন বরিস জনসন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকুকে কিন্তু মারা এত সহজ কাজ নয়। সম্প্রতি কয়েকটি দেশে ভ্রমণে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকু। সেখানে তার মলমূত্র কিন্তু তার দেহরক্ষীরা সংগ্রহ করেছেন তার সুটকেসে, আর তাকেই মারার জন্য রণকৌশলের প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ইউক্রেনের সেনাদের সাথে সামরিক প্রশিক্ষণ নিলেন বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের সেনাদের সাথে সামরিক প্রশিক্ষণে অংশ নিয়ে নজর কাড়লেন বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ট্রেনিং ক্যাম্পে গিয়ে সেনাদের সাথে অস্ত্র চালানো থেকে শুরু করে যুদ্ধের নানা কৌশল রপ্ত করতে দেখা যায় তাকে। সেনাদের মনোবল যোগানোর পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সব রকম সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এ নেতা। মূলত ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন এবং সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই ট্রেনিং ক্যাম্পে সময় কাটান জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনীয়দের বলতে চাই, যুক্তরাজ্যের মানুষ এই যুদ্ধে আপনাদের পাশে আছে এবং থাকবে। আমার বিশ্বাস এই যুদ্ধে ইউক্রেনই জয়ী হবে। এদিকে প্রশিক্ষণ পর্যবেক্ষণের পাশাপাশি অ্যাকশন ম্যান হিসেবে বরিস জনসন নিজেও নেমে পড়েন যুদ্ধের ময়দানে। সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিখে নেন অস্ত্র চালানো, যুদ্ধের নানা কৌশল, এমনকি গ্রেনেড নিক্ষেপও। রুশ ইউক্রেন সংকট শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যের পক্ষ থেকে সব রকম সহায়তা জারি থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বরিস। তিনি বলেন, ইউক্রেনের 400 সেনাকে ব্রিটিশ সেনারা প্রশিক্ষণ দিচ্ছেন, আরো প্রায় 10,000 সেনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী আরো অস্ত্র পাঠানো হয়েছে। এই যুদ্ধের মাধ্যমে ইতিবাচক ফলাফল আসুক, এটাই তার কাম্য। সুপ্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই কিন্তু ইউক্রেনের পাশে রয়েছে যুক্তরাজ্য। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকুর সঙ্গে পাঙ্গা নিয়েই কিন্তু ক্ষমতা থেকে চ্যুত হয়েছে বরিস জনসন। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় একের পর এক গোলা হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যদি একটি গোলা ছোড়ে তাহলে রাশিয়া ছোড়ে 10টি। তাহলে রাশিয়ার কাছে টিকতে পারবে না ইউক্রেন অবশ্যই। যেমন ইউক্রেনের সেনারা স্বীকার করে নিয়েছে যে আমরা যদি 8টি গোলা ছুড়ি তাহলে রুশ সেনারা ছোড়ে 48টি। তাহলে ধ্বংসস্তূপে পরিণত হতে আর বেশি সময় লাগবে না ইউক্রেনের। আগামী সেপ্টেম্বরের মধ্যে রুশ সেনাদের কাছ থেকে খেরসন স্বাধীন বা পূর্ণ দখল করার কথা জানিয়েছে ইউক্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, খেরসন দখল করতে ইউক্রেনের সেনারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সম্মুখভাগে যুদ্ধ করা ইউক্রেনের সেনারা সংবাদ সংস্থা এএপি কে জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে খেরসন দখল করার যে কথা বলা হচ্ছে সেটি হয়তো সম্ভব হবে না। আর এই জন্যই হবে না, তাদের কাছে পর্যাপ্ত শক্তিশালী অস্ত্রগুলো নেই। আর যে অস্ত্রগুলো ছিল সেগুলো টার্গেট করেই একের পর এক গোলা হামলায় ধ্বংস করে দিয়েছে রাশিয়া। পশ্চিমারা যে কোনো অস্ত্রই পাঠাক না কেন, রাশিয়া সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো প্রথমে ধ্বংস করে দেয়। এএপির সাংবাদিককে স্থানীয় সেনারা জানিয়েছেন তারা শুধুমাত্র সম্মুখভাগে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। যেখান থেকে সাংবাদিক এই তথ্য সংগ্রহ করেছেন সেই গ্রামটি থেকে সদ্যই রুশ সেনাদের হটিয়ে দিয়ে দখল করেছে ইউক্রেনের সেনারা। কিন্তু গ্রামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে কোনো বেসামরিক মানুষ নেই, সব বাড়ি মাটির সঙ্গে মিশে গেছেন। রাশিয়া যে হামলাগুলো চালাচ্ছে তা হচ্ছে শক্তিশালী হামলা। তাদের হামলা ঠেকানোর মতো অস্ত্র ইউক্রেনের হাতে নেই। আর এই কারণেই একের পর এলাকা দখল করে নিচ্ছে রাশিয়া। এএপির সাংবাদিকরা বলেন, খেরসনে হয়তো পাল্টা আক্রমণ চালাবে ইউক্রেন, এমনকি যদি বিষয়টি নির্মম হয় তবুও। কিন্তু খেরসনে অবস্থিত রুশ সেনাদের হটিয়ে দিয়ে বড় জয় পেতে ইউক্রেনের আরো ভারী অস্ত্র সামরিক যান প্রয়োজন। সাইদ নামে একজন সৈনিক বলেন, আমাদের সত্যি এখানে পর্যাপ্ত কামান নেই। যদি আমরা তাদের দিকে 8টি গোলা ছুড়ি তাহলে তারা ছোড়ে 48টি। তাদের সামনে আমরা টিকে থাকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ভারী অস্ত্র গোলা বারুদ না আসে। বর্তমানে কামানের দিক দিয়ে তারা অনেক এগিয়ে আছে রাশিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম থেকেই কিন্তু এই যুদ্ধকে উস্কে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যুদ্ধকে আরো দীর্ঘায়িত করতে রমরমা যুদ্ধ অস্ত্র বিক্রি করে লাভবান হচ্ছে। এটা সত্যি বাস্তব কথা হচ্ছে যে
এই যুদ্ধের মূল কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোট ন্যাটো। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে, আর সেই অস্ত্র দিয়েই কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়া যখন ভয়াবহ হামলাগুলো চালিয়ে যাচ্ছে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমাস রকেট সিস্টেম দিয়ে যাচ্ছে। এই যুদ্ধ শুরুর প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিভিন্ন ধরনের যুদ্ধ অস্ত্র দিয়ে আসছে। তার মধ্যে রয়েছে হিমার্স। এই হিমার্স একটি শক্তিশালী অস্ত্র। সেই হিমাস অস্ত্র গোদামও উড়িয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা একটি অস্ত্রের গোদাম উড়িয়ে দিয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের পাঠানো হিমাস রকেট সিস্টেম রাখার গোদাম ছিল। ইউক্রেনের পশ্চিম দিকের শহর খ্যাবালিনতস্কি শহরে এই হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমাস রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি। রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো হে হিমাস যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছেন। দূরপাল্লার এই রকেট লঞ্চার দিয়ে তারা খেরসনের অবস্থানরত রাশিয়ার সেনা ও তাদের সামরিক স্থাপনার উপর হামলা চালানোর দাবি করেছে। এই যুদ্ধের শুরুর প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে যাচ্ছে, আর রাশিয়া সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছেন। শুধু ইউক্রেন দখল করেই ক্ষান্ত হয়নি রাশিয়া। তারা এখন চাচ্ছে ইউক্রেনে যে সরকার রয়েছে জেলেনস্কি তাকে হটিয়ে নতুন কোন সরকার প্রধানকে আনতে। যেমন ইউক্রেনের সরকারকে উৎখাতের পরিকল্পনা রাশিয়ার। ইউক্রেন সরকারকে উৎখাতের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কথাই সেই আভাস পাওয়া গেছে। মিশরের রাজধানী কায়রোতে ইউক্রেনের সরকারকে উৎখাতের বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর জানিয়েছে আল জাজিরা। তিনি বলেন, আমরা অবশ্যই ইউক্রেনের জনগণকে এমন একটি শাসন থেকে মুক্ত করতে সাহায্য করব যা একেবারেই জনবিরোধী ও ইতিহাস বিরোধী। তিনি আরো বলেন, রাশিয়ান ও ইউক্রেনীয় জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে। এদিকে ইউক্রেনে প্রবেশে ইচ্ছুক জাহাজগুলোতে অস্ত্রের জন্য প্রদর্শন করা হবে বলে জানিয়েছে লাভরভ। তিনি বলেন, ইউক্রেনের বন্দরে অতিরিক্ত শস্য নিতে আসা কোন জাহাজ যেন কোনো অস্ত্র না আনে তা নিশ্চিত করার জন্য সেগুলো প্রদর্শন করা হবে। মানে ইউক্রেন থেকে যে জাহাজগুলো শস্য পরিবহন করে অন্য দেশে সরবরাহ করতে যাচ্ছে বা যাবে সেগুলো পরিদর্শন করা হবে, যাতে সেগুলোতে কোনো অস্ত্র নিয়ে আসা না হয় ইউক্রেনে। কায়রোতে আরব লীগের এক ভাষণে লাভরভ বলেন, অস্ত্র বহনকারী কোন জাহাজ অবিচ্ছিন্ন সংঘর্ষের জন্য ক্ষতিকর হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই লাভরভ এর আগে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামের উইকিশির সঙ্গে দেখা করেন এবং মিশরের রাশিয়ান শস্য সরবরাহের বিষয়ে আশ্বাস দেন। সুপ্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়া এই যুদ্ধ প্রসঙ্গে আপনাদের কি মতামত? এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সঙ্গে জানিয়ে দিবেন কোথায় বা কোন জেলা বা কোন দেশ থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সংবাদগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।